সবসময় তো ঈদের ছুটিতে ঢাকাতেই থাকা হয়, ঢাকাতেই ঘোরাফেরা করা হয়, দূরে কোথাও যাওয়া হয় না। তবে এবার হচ্ছে ঢাকার বাইরে নরসিংদী ড্রিম হলিডে পার্কে চলে গেছিলাম ফ্যামিলির সবাই মিলে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ঈদের 2-1 দিন তো বাসায় ছিলাম, তেমন ঘোরাফেরা করা হয়নি। হঠাৎ বিকালবেলা আর কি প্ল্যান করা হয় যে ড্রিম হলিডে পার্কে যাব সবাই মিলে ফ্যামিলি। তারপরের দিন সকালবেলা হচ্ছে খুব সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম, রেডি সেডি হয়ে বের হয়ে গেছিলাম। তো ওখানে বাসের জন্য ওয়েট করছিলাম, আর এই তো বাস চলে আসছে। তো আমরাও সবাই উঠে গেছি। আর হঠাৎ করে প্ল্যান করে কোথাও ঘুরতে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি এনজয় করা হয়। আগে থেকে প্ল্যান করে রাখলে এরকম একটা খুশি লাগে না, মানে বেশি একটা এনজয় করা হয় না আমার মনে হয়। তো যাই হোক, বাসে উঠে কম বেশি সবাই একটু লম্বা ঘুম দিয়েছে, যেহেতু সকালবেলা উঠছে তাই আর কি সবাই একটু কম বেশি ঘুমাইছে। তবে আমি হচ্ছে একটু ঘুমাই না, যদি সারা রাত জার্নি করি বাসে তবুও আমার ঘুম আসে না, কেন জানি বাসে আমার কখনোই ঘুম আসে না। তবে অনেক বেশি মাথা ব্যথা করতেছিল সেদিন, যেহেতু আমি 2-3 ঘন্টা ঘুমাইছি, তারপর আবার খুব সকালবেলা উঠে গেছিলাম, তাই আর কি আমার জামাই আবার একটু চিল্লাইতেছিল যে তুমি একটু ঘুমাও। তো যাই হোক, অনেকক্ষণ জার্নি করার পর হচ্ছে চলে গেছিলাম আমাদের গন্তব্য স্থানে ড্রিম হলিডে পার্কে। যেহেতু ভালোই লাগতেছিল, মানে বেশি একটা মানুষ নাই, তার আগে অনেক বেশি মানুষ ছিল কয়েকদিন, সেটা আবার ফেসবুকে দেখেছিলাম অনেক বেশি মানুষ গাদাগাদি করেছিল। আর কি যে দেখলাম যে বেশি একটা মানুষ নাই, তো এদিকে হচ্ছে এন্ট্রি টিকিট কেটে নিলাম। পার পার্সন 350 টাকা করেছিল। এই জিনিসটা অনেক বেশি মনে হয়েছে, এন্ট্রি টিকিটটা একটু কিছু কম হলে ভালো হতো। আর এই তো একে একে আমরা হচ্ছে 12 জন এন্ট্রি করে ফেললাম। তো এদিকে হচ্ছে আমরা 12 জন গেছিলাম। তো ফ্যামিলির সবাই একসাথে ট্যুর দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ফ্যামিলির সবাই ঘুরতে গেলে কিন্তু এনজয় একটু বেশি করা হয়। তবে এদিকে হচ্ছে মুরব্বীরা ছিল না, শুধু আমরা খালাতো মামাতো ভাই বোনরাই ছিল, আর হচ্ছে আমার জামাইয়ের বন্ধু বাদন ভাই ছিল। ভিতরে ঢোকার পরে তো একদম 12টা বেজে যাচ্ছিল, যেহেতু খালি জায়গা তাই আর কি অনেক বেশি রোদ লাগতেছিল আর অনেক বেশি গরম লাগতেছিল। আর এই লেকের পাশে দাঁড়িয়ে অনেক বেশি শান্তি লাগতেছিল, যেহেতু গাছপালা আছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, তাই আর কি বেশি ভালো লাগতেছে। আর সকালবেলা যেহেতু আমরা কেউ নাস্তা করে যাইনি, খুব সকালবেলা চলে গেছিলাম, তাই আর কি দিক থেকে হালকা পাতলা কিছু কিনে নিলাম, কেক আর কোক কিনে নিলাম। আর এদিকে খাবারের দামও অনেক বেশি ছিল, প্রতিটা খাবারের মানে 10 টাকা 20 টাকা করে বেশি ছিল। তো এই গাছের নিচে বসে সবাই একটু শান্তিতে আর কি খাচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। আর পাশ দিয়ে হচ্ছে ট্রেন যাচ্ছিল, দেখতেও ভালো লাগছিল। আর যে গাছের নিচে বসে খাচ্ছিলাম ওটা তো আম গাছ ছিল, তো উপরে তাকিয়ে দেখেছি আম ঝুলে আছে। এটা দেখে আমার জামাইকে বলতেছিলাম যে আমগুলো পেরে দাও। তো এদিকে হচ্ছে আমার ভাইনাকে উঠেছিল, ও হচ্ছে পেরে দিতেছিল। তো আমগুলো অনেক বেশি ছোট ছোট ছিল আর কি, তার জন্য হচ্ছে একটু কসকস ছিল। আর যার জিনিস তাকে না বলে খাওয়ার মজাই কিন্তু আলাদা। দেশগ্রামে গেলে তো মানুষ এভাবে মানুষের গাছ থেকে না বলেই খায়, চুরি করে খায় আর কি, এটার মজাই কিন্তু একটা আলাদা। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু হচ্ছে হাঁটাহাঁটি করতেছিলাম। তো এদিকে হচ্ছে বানর গুলো দেখে বাচ্চারা আবার একটু ফাইজলামি করতেছিল। তারপর এদিকে হচ্ছে 2 পিচ্চিকে রাখছিলাম আর কি ছবি তোলার জন্য। তো তারা 2জন তো বকবকই করতেছিল, ঠিকঠাক করে ছবিও তুলতে দিতেছিল না, তাই আর কি আমরাই ছবি তুলতেছিলাম। তো এদিকে হচ্ছে হাঁটাহাঁটি করতেছিলাম, জায়গাগুলো দেখতে বেশ ভালোই লাগতেছিল। আর এদিকে হচ্ছে আমাদের পরীকে একটু রাখছিলাম, তো পুরাই মনে হইতেছিল যে পরী একজন এসে দাঁড়ায় আছে, মাশাআল্লাহ বলে দিয়েন। তো এদিকে হচ্ছে বাপ বেটিরা সবাই মিলে আর কি ছবি তুলতেছিল। আর এদিকে বরফের পাহাড়টা দেখেও ভালো লাগতেছিল, অনেক সুন্দর করেই বানাইছে, দেখতেও ভালো লাগছিল। আর এই তো সবাই মিলে টানেলের নিচ দিয়ে চলে যাচ্ছে সমুদ্রের তলদেশে, মানে অনেক বেশি ভালো লাগতেছিল, মনে হইতেছিল সত্যি সত্যি আমরা সমুদ্রের তলদেশে যাচ্ছিলাম। চার সাইডে এত সুন্দর করে আর কি থাম্বনেল গুলো দেওয়া ছিল, মনে হইতেছিল সত্যি সত্যি আর কি সমুদ্রের তলদেশে যাচ্ছিলাম। আর এই তো সবাই মিলে হচ্ছে সমুদ্রের কাছে চলে আসলাম। তো সমুদ্রের এখানে এসে তো দেখলাম অনেক বেশি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। আর কি এটা তো সমুদ্র না, এটা আর কি একটা ছোটখাটো একটা নদী বানাইছে, যেটা আর কি যে কতগুলো গাদা কত মানুষ আর কি নোংরা করতেছিল, মানে তারা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পছন্দ করে। দরকার ছিল নদীর ভিতরে এই বোতলগুলো ফালানোর, আশেপাশে ডাস্টবিনের অভাব নাই, তবুও তারা ওখানে ফিকে ফিকে মারতেছে, কি একটা বাজে সব। যাই হোক, এদিকে হচ্ছে সবাই মিলে একটু ছবি তুলতে চাইছিলাম, কিন্তু যে গরম এখানে সবাই আর কি বলতেছিল যে পুড়ে যাবে পুড়ে যাবে, মানে কোনোভাবে আর কি বসা যাচ্ছিল না, অনেক বেশি গরম ছিল, যেহেতু পাথর তাই আর কি বেশি গরম হয়ে গেছে। তার ভিতরে সেদিন যে রোদ উঠছিল, মানে মোবাইলের দিকে যে তাকাবো একটা ছবি তুলবো সেটাও পারতেছিলাম না, এত বেশি রোদ ছিল, মানে তাকানোই যাচ্ছিল না। ছবিকে আদৌ সুন্দর হয়েছে না খারাপ হয়েছে সেটাও দেখতে পারতেছিলাম না এই রোদের কারণে। অনেক কষ্টে আর কি সবাই মিলে একটু ছবি তুলছিলাম। আর এই কাঁঠাল গুলো দেখে আমার ভাই বলতেছিল এগুলো কি পাকছে কিনা, খাওয়া যাবে কিনা। তো এগুলো তো অনেক পিচি পিচি, এগুলো তার এভাবে খাওয়া যাবে না রান্না করা ছাড়া। তো এদিকে হচ্ছে রাজাহাঁস দেখতেছিলাম, আর এই রাজাহাঁস গুলো প্রথমেই দেখলাম, মানে কখনো রাজাহাঁস দেখা হয় না এত বড় বড়। এদিকে হচ্ছে আমার ভাতিজা একটু পানি নিয়ে আর কি দুষ্টামি করতেছিল। আর এইদিকে আমরা হচ্ছে বোর্ডে উঠতেছিলাম। তো এই বোর্ড গুলোতে উঠে অনেক বেশি ভালো লাগতেছিল। বোর্ডে তো আমরা 6-7 জন উঠছিলাম, কারণ বাকিগুলো হচ্ছে সুইমিং এ চলে গেছিল, আর কি ভাইরা চলে গেছিল সুইমিং এ, আমরাও যেতাম আর কি, কিন্তু ওখানে অনেক বেশি ভিড় ছিল আর কি, গাদাগাদি ছিল, তাই আর কি আমাদের যাওয়া হয়নি। এত মানুষের ভিতরে তার ভিতরে অনেক বেশি ছেলে ছিল, তাই আর কি আমরা মেয়েরা একটু আনইজি ফিল করতেছিলাম, তাই আর কি আমাদের আর যাওয়া হয়নি সুইমিং এ। তো এদিকে হচ্ছে তার জন্য আমরা বোর্ডে উঠে গেছি। আর বাদন ভাইরা তো এখান থেকে বিদায় নিয়ে নিয়েছে আর কি, বাসা চলে গেছিল। এদিকে হচ্ছে আমরা বোর্ডে ঘুরতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল, ঘোরাঘুরি করে সবার তো অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, আর 4টাও বেজে গেছিল, তাই আর কি এদিকে আমরা চলে আসলাম খেতে। এদিকে হচ্ছে সবাই সেট মেনু নিয়ে নিয়েছিল। তো খাবারগুলো এতটাও মজা ছিল না এদিকে, আর খাবারও আইটেমও খুব কম, মানে তো 2-1টা আইটেম ছিল, তাই
তাই আর কি না পারতে খাবারগুলো আমাদের খেতে হয়েছে। আর আগে তো পেট শান্তি করতে হবে, তবে তো ঘুরে মজা পাবো, তাই আর কি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা একটু রেস্ট নিতেছিলাম এই ঘাসের ভিতরে বসে, অনেক বেশি ভালো লাগতেছিল। আর তো এদিকে হচ্ছে আমরা একটু কোকো খেতেছিলাম, যেহেতু অনেক বেশি রোদ ছিল তাই আর কি হাঁটাহাঁটি করে অনেক বেশি মাথা ব্যথা উঠে গেছিল। ওরাও সুইমিং এ থেকে চলে আসছে খাওয়া দাওয়া শেষ করে। এদিকে হচ্ছে আম দেখছিল, তো এদিকে হচ্ছে আমার ভাই আবার আম পেড়ে নিল। আর এদিকে এই সুন্দর ভিউটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে, যেহেতু পরন্ত বিকাল হয়ে গেছিল তাই আর কি ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এদিকে এই আদর্শ গ্রামের দৃশ্যগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। তো এটা এদিক থেকে পুরোপুরি দেখা যাচ্ছিল না। এই গ্রামটা দেখতে হলে বোটে উঠতে হয়, তো এদিকে হচ্ছে আমরা সবাই মিলে বোটে উঠতেছিলাম। আর এরকম একটা গ্রাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে বাস্তবে যদি এরকম জায়গায় আমি থাকতে পারতাম আসলে অনেক বেশি খুশি হয়ে যেতাম। আমি মনে হয় একমাত্র অলসতা ব্যক্তি যে কিনা ঈদের ব্লগ গুলো এত দেরি করে দিচ্ছি। এখনো অনেকগুলো ব্লগ জমা আছে, কবে যে এডিট করবো, কবে যে দিব। ভিডিও করতে ভালো লাগে তবে এডিট করতে ভালো লাগে না, কেন যেন অলসতা কাজ করে। এই এডিটের কারণে হচ্ছে ব্লগ গুলো এত দেরি করে দিতে। আর এই তো আমরা হচ্ছে বোটে উঠে গেছি, অনেক বেশি ভালো লাগতেছিল এই গ্রামটা দেখে। আর গ্রামের নামটাও খুব সুন্দর দিয়েছে, আদর্শ গ্রাম, কারণ আগের দিনের মানুষরা কিন্তু অনেক বেশি সরল সোজা, অনেক বেশি ভালো মনের মানুষ ছিল। আর সেগুলোই কিন্তু ফুটিয়ে তুলছে তারা আর কি, তাই আর কি আদর্শ গ্রাম নাম দিয়েছে। আগের দিনের মানুষরা যেভাবে চলতো গ্রামে, ঠিক সেগুলোই ফুটিয়ে তুলছে। আর আগের দিনের মানুষের জীবন যাপনই কিন্তু বেশি সুন্দর ছিল। আর এই জায়গাটা তো খুব সুন্দর লাগতেছে। তো এদিকে হচ্ছে হাঁসগুলো খুব সুন্দর করে উড়ে গেল, অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমরাও হচ্ছে এই বোর্ডে উঠে অনেক বেশি এনজয় করতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল, অনেক বেশি চিল্লাইতেছিলাম আমরা সবাই। তো এই দুই একটা রাইডে উঠছে আমরা উঠেছিলাম, আর কয়েকটা রাইড ছিল তো ওইগুলো উঠতে চেয়েছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আর কি ওঠা হয়নি। আর একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর ছিল রাইড গুলো, ওইগুলো উঠলে আবার একটু মাথা ব্যথা করতো, তাই আর কি ওঠা হয়নি। এদিকে হচ্ছে আমরা একটু দোলনাও খাইতেছিলাম। আর পার্কটা যেহেতু অনেক বেশি বড়, মানে ঘুরেও শেষ করা যায় না, রাত হয়ে যাচ্ছিল তাই আর কি আমরা বের হয়ে গেতেছিলাম। তো আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।